আজকের ব্লগটা সাফারি ওয়ার্ল্ড ব্যাংককের। আমরা সাফারি ওয়ার্ল্ড ব্যাংককে যাচ্ছি, এটা আমাদের মের ট্রিপ। তো আমরা এটা বুকিং করে ফেলেছিলাম ক্লুকের থ্রু দিয়ে। ক্লুক দিয়ে আমরা জেনারেলি সব বুকিং করি। ভীষণ সেফ আর ভীষণ ভালো এদের ট্রিপগুলো থাকে। বাসে উঠে পড়েছি, তো এবার যাচ্ছি, পৌঁছে গেছি সাফারি ওয়ার্ল্ডে অলমোস্ট। তো এনাদের যেমন ট্যুর গাইড ভালো থাকে, সব কিছুই খুব ভালো থাকে। তো আর মেয়েদের জন্য তো ভীষণ সেফ। এখানে নানা রকম পশু যারা একেবারে খোলা বিচরণ করে, সেখানটা আগে সবচেয়ে প্রথমে দেখিয়ে নিচ্ছেন এনারা। আমি যখন আগেও গেছি তখন আমি গাড়িতে গিয়েছিলাম, যদিও তখন সেটা পরে দেখাতো। এখন দেখছি সকালেই আগে দেখিয়ে দিয়ে তারপরে সাফারি ওয়ার্ল্ডে ঢোকাচ্ছে। যাই হোক, সাফারি ওয়ার্ল্ডের একদম ঠিক সামনেই এনারা নামিয়ে দিচ্ছেন। আর আমার এই ট্রিপটার জন্য কস্ট পড়েছিল 4,368 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে। আর এখানে এসেও টিকিট বুক করা যায়, মানে সাফারি ওয়ার্ল্ডে আপনি যদি আসেন, যদি টিকিট অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন। তবে থাই ভাটে এখানে আমি দেখেছি দামটা কিন্তু বেশি হয়। আর আমি ক্লুকের থ্রু দিয়ে বুক করে অনেকটা ডিসকাউন্ট পাই সবসময়। আর এটার মধ্যে ইন্টারন্যাশনাল বুফে লাঞ্চটাও ইনক্লুডেড থাকে। সকাল থেকে সকাল 9টার সময় আপনার পার্ক খুলে যায়। তারপরে আপনি সারাদিন থাকুন, সারাদিন ঘুরুন। ভেতরে তো ঘুরতেই প্রচুর টাইম লেগে যায়, কারণ এরকম ধরনের প্রচুর শোজ হয়। যারা এসেছেন তারা তো জানেনই, যারা আসেননি, যারা প্ল্যান করছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, যাতে পরবর্তীকালে প্ল্যান করতে সুবিধা হয়। যেদিনকে সাফারি ওয়ার্ল্ড যাবেন সেদিন পুরো দিনটা কিন্তু ফাঁকা রাখবেন, কারণ এইখানে যে প্রচুর শো হয়, আপনার বিকেল সন্ধে হয়ে যাবে মোটামুটি পুরো দেখে যদি আপনি ফেরেন। তো যেমন এখানে আমরা ক্লুকের বাসে গিয়েছিলাম বলে ক্লুকের বাসে মিটিং পয়েন্টে আবার মিট আপ টাইম দেওয়া হয়েছিল 4:30 বিকেলবেলায়। তো 4:30 মধ্যে শেষ করে আবার ঢুকে যেতে হবে। সকালবেলায় বেরিয়ে মোটামুটি 4:30 অবধি হাঁটলে যথেষ্ট। মানে আমরা মেয়ে হেঁটে টায়ার্ড হয়ে তারপরে মোটামুটি ফিরেছি 4:30 সময়। তো সারা দিন মানে দারুণ দারুণ এরকম শোজগুলো হয়, দেখলেই ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সবার মন ভরে যায়, এত আনন্দের আর এত ভালো লাগার শো হয়। মানে সবাই হই হই করে দেখতে থাকে, সারা পৃথিবীর লোকজন আসে। আমি তো এরকম অনেক ধরনের নানা রকমের এই অ্যামিউজমেন্ট পার্কগুলোতে গেছি পৃথিবীর, তো সেখানে গিয়ে দেখেছি সবাই খুব এনজয় করে। তার মধ্যে আমার এইটা একটু কাছাকাছির মধ্যে, মানে পাটায়া ব্যাংকক তো বেশ কাছাকাছির মধ্যেই পড়ে আমাদের। আর অন্যান্য দেশে যাওয়ার থেকে একটু কম খরচাই পড়ে, তাই এখানে আমরা বারবার আসি। তাই এইটাও বারবার দেখি আমরা। এই অ্যামিউজমেন্ট পার্কটা মানে সাফারি ওয়ার্ল্ডটা ভীষণ ভালো লাগে। মানে বাচ্চারা যেমন এনজয় করে, বড়রাও তেমন এনজয় করেন। এই হাতির শোটা, খেলা দেখানোটা 15 বছর ধরেই দেখছি, কিন্তু আমি মানে যখনই আসি তখনই দেখি, কিন্তু এত ভালো লাগে। এই হাতিগুলো যে আঁকছে এত সুন্দর করে, সেটাও দেখতে যেন ভালো লাগে। আর এইটা একটা ছোট নৌকো বিহারে, এটা বেরোনোর মতো একটা নৌকো করে ভেতরে একটা মানে নানা রকম অন্ধকার মানে একটা টানেলের মতো করা আছে, সেটার মধ্যে দিয়ে দিয়ে যাবে। অটোমেটিক এটা ঘুরতে থাকে এবং আপনি নিজের ফ্যামিলির সাথেই যাবেন একটা বোটে অবভিয়াসলি। তো আমি আর মেয়ে একা গেছিলাম। মেয়ে তো ভয়ে অস্থির, এইসব টানেলের মধ্যে দিয়ে এত বড় হয়ে গেছে, তাও এই টানেলের মধ্যে দিয়ে যেতে গিয়ে দেখুন কীরকম ভয় পাচ্ছে ও। যাই হোক, ভীষণ ভালো লাগে একদম বাচ্চাদের, যদিও একেবারেই বাচ্চাদের। আশেপাশে যে অ্যানিমালগুলো হঠাৎ করে করে বেরিয়ে আসে সেগুলো সবই আর্টিফিশিয়াল, কিন্তু ও তো ভয়ে অস্থির, একটু ভীতুই। এটাও বাচ্চা থেকে বড় সবাই বেশ আনন্দ পায়। তারপর আমরা চলে এলাম লাঞ্চে, কারণ বেশ খিদে পেয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে ঘুরছি হাঁটছি। কি অপূর্ব সুন্দর করে সাজানো এই ডাইনিং হলটা দেখুন। আগে আমরা কি কি খাচ্ছি সেটা দেখিয়ে দিই। ওই ইন্টারন্যাশনাল বুফে নিয়েছিলাম, তো থাই ফুড আমরা একটু প্রেফার করি। তো এখানে থাই ফুডের সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল সব রকম খাবার দাবারই রয়েছে। মোটামুটি আপনি দেখতে পাবেন এখানে ইংলিশেও লেখা থাকে, যেহেতু ইন্টারন্যাশনাল ফুড এটাই নেওয়াটা বেটার, কারণ এর মধ্যে এখানে অনেক জায়গাতে বিফও থাকে, পর্ক থাকে, চিকেন থাকে, যিনি যেটা খান, ফিশও থাকে আবার। তো যিনি যেটা খান সেটা তিনি যেটা প্রেফার করেন সেরকম নিতে পারেন। এখানে যেমন আবার ডাবের আইসক্রিম রয়েছে। তো আমরা তো আবার নারকোল ডাব এটা খেতে পারি না বলে এবার খাইনি। আর এতটা এরপরে অনেকটা হাঁটার আছে, বা স্যুপ আছে, এরকম অনেক অনেক খাবার থাকে প্রচুর। দেখতে পাচ্ছেন তো প্রচুর ভিড়ও হয়ে যায়। আর প্রচুর বসার জায়গা, মানে অ্যাম্পল বসার জায়গা, এবং প্রত্যেকের টিকিটের সাথে একটা করে সিট নাম্বার দেওয়া থাকে। আপনি ঠিক ওই সিট নাম্বারটাতেই আপনাকে গিয়ে বসতে হবে। এরকম নয় যে আপনাকে দাঁড়িয়ে খেতে হবে, মানে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। প্রত্যেকের জন্য সিট অ্যালোকেট করা আছে, টেবিল অ্যালোকেট করা আছে। আপনার টেবিলে যতজন মানুষ ঠিক ততজনই বসার জায়গা পাবেন।
ভীষণ সিস্টেমেটিক, অর্গানাইজড, খুব ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো। কাতারে কাতারে শুধু বাচ্চাদের ভিড়, স্কুল থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের এখানেও যেমন স্কুল থেকে এক্সকারশনে নিয়ে যাওয়া হয়, তো নানা রকম জুতে নিয়ে যাওয়া হয়, এখানেও। আর জিরাফ ফিডিং তো এখানের একটা বৈশিষ্ট্যই বটে। এখানে সবাই জিরাফ ফিডিং করতে পারে। আর জিরাফগুলোর বাচ্চাগুলোর কি খিদে থাকে, ছোট ছোট বাচ্চাগুলোর কি খিদে! আমরা তো প্রত্যেকবার জিরাফ ফিডিং করি, ভীষণ আনন্দ পাই। আর এই জিরাফ ফিডিংটা অবশ্যই করবেন। তো মাঝখানে একটু গ্যাপের মধ্যে করে আসবেন, কারণ শোগুলোর প্রত্যেকটা আলাদা টাইম থাকে। এখানে দেখুন ইন্ডিয়ান কতজন রয়েছে, যখন ইন্ডিয়ান যে নানা রকম মানে গান চলছে, বলিউড গান চলছে আবার। আর পুপাইকে দেখুন, বন্দে মাতারম, ভারত মাতার জয়, এইসবগুলোও এখানে বলা হচ্ছে। তো এইসব আর কি খুব ভালো লাগে এই ধরনের। আর এরপরে শুরু হয়ে গেল ডলফিন শো। ডলফিন শোটাও খুব মানে আকর্ষণীয়, এখানে খুব সুন্দর খেলা দেখানো হয়। এই ডলফিনদের এই মানে কাণ্ডকীর্তি দেখার জন্যই মানে এই কয়েকটা শো আছে, হ্যাঁ, এই কাণ্ডকীর্তি দেখার জন্যই আরও আসি, এগুলো খুব ভাল লাগে। আর 1 বছর 2 বছর বাদে যখন আবার আসি শোটা দেখতে, ততদিনে তো আবার আগেরটা পুপাই ভুলে যায়। তখন বলে যে আবার ভুলে গেছি, চলো আবার দেখি। এই করে করে দেখা হয়ে যায় আর কি বারবার। আর যদিও একই রকম থাকে শোগুলো, কিন্তু ভীষণ ভালো লাগে। মানে নতুনত্ব সত্যিই কিছু থাকে না সাফারি ওয়ার্ল্ডে, কারণ এতবার ঘুরলে নতুনত্ব লাগে না। আপনি নতুন যখন আসবেন তখন দারুণ লাগবে এগুলো। তো আমাদের কিন্তু বেশ ভালো লাগে, প্রত্যেকবারই ভালো লাগে, প্রত্যেকবারই নতুনত্ব লাগে, প্রত্যেকবারই হাসি, প্রত্যেকবারই আনন্দ করি। তবে জায়গাটা খুব চেনা হয়ে গেছে, কোনটার পরে কোনটার শো সেটা আপনি আগে থেকে ওদের একটা বলাই থাকে, ঢোকার সময়তেই একটা দেওয়া থাকে চার্ট, সেটা আপনি নিয়ে নেবেন। সেখানে সমস্ত লেখা থাকে, এটা সি লায়ন শো হচ্ছে যেমন, তো সেখানে আপনি চার্টটা দেখে বুঝে যাবেন যে কোনটার পরে কোনটা শো। আপনাকে সেভাবে ডিরেকশন দেওয়া থাকবে, ইন্ডিকেট করা থাকে, আপনি সেভাবে যাবেন। সি লায়ন শোগুলো ভীষণ ভালো হয়, দেখার মতো। মানে পরপর সব কটা কিন্তু সারাক্ষণ শোগুলো হয় না, নানা রকম টাইমিং থাকে শোয়ের। এই শোয়ের টাইমিংগুলো কিন্তু মিস করলে আবার আপনার কিন্তু আর হবে না সেই শোটা দেখা। সুতরাং সেটা কিন্তু মিস করবেন না, এবং খুব ভালো করে ঘুরবেন। খুব সুন্দর এবং দেখার মতো জায়গা। ব্যাংকক পাটায়ার ওপরে তো আমার প্রচুর ভ্লগ আছে আমার চ্যানেলে, আমার পেজে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন ব্যাংকক পাটায়া যাওয়ার আগে আমার ভ্লগগুলো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা কোথায় যাবেন, কীভাবে যাবেন, কার পরে কোনটা দেখবেন, সমস্ত ডিটেলস দেওয়া আছে। আপনাদের যদি এই ভ্লগটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।